নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদে আলু কুমড়ো পটলের নিরামিষ রেসিপি, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন। আপনারা অনেক রকমভাবে আলু কুমড়ো বা আলু পটল রান্না করেছেন, তো একবার এইভাবে আলু পটল এবং কুমড়ো দিয়ে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আজকে আমি কিভাবে এই আলু পটল কুমড়ো দিয়ে রেসিপিটা বানিয়ে নিলাম, দেখে নিন। আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি কুমড়ো, আলু আর পটল। আর এখানে আমি বেশ কিছু পরিমাণে কুমড়ো নিয়েছি, আর কুমড়োটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলুগুলোকেও আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোটা পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর সব কিছু সবজি কেটে নেওয়ার পর আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা মশলা রেডি করে নেব। মশলার মধ্যে নিয়েছি এখানে আদাটা আমি সবজির পরিমাপ অনুযায়ী নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচ জিরে। এটাকে আমি শিলপাটায় বেটে নিয়ে আসব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে নিরামিষ আলু কুমড়ো পটলের রেসিপিটা বানাতে চলেছি। আর আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে রান্নাটা আমি উনানে করব, সেই জন্যই উনানটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেলেই করব। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে প্রথমে পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলো প্রথমে একটু খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। পটলের মধ্যে এখন অল্প একটু হলুদের গুঁড়ো দেব। হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। এই পটলকে যত সুন্দর করে ভাজা হবে, তরকারির টেস্টও তত ভালো হবে। এখানে আমি পটলগুলো অনেকটা সময় ধরেই সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই পটলগুলোকে তুলে নেব। ভেজে নেওয়া পটলগুলোকে আমি তুলে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। ওই তেলের মধ্যে এখন প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তবে এই আলুটাকে আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, কেননা আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে। আমি কয়েকবার ঢাকা চাপা দিয়ে এই আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আলুটাকে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োটা দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে ভেজে নেব। তবে এখন আমি আলু কুমড়োর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে কুমড়োটাও যেন আলুর সাথে সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন বন্ধুরা, আলু আর কুমড়োটা নাড়াচাড়া করে এইভাবে ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে সম্পূর্ণ সেদ্ধ নয়। এখন এই ভেজে নেওয়া আলু কুমড়োটাও আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। ভেজে নেওয়া আলু কুমড়োটা তুলে নেওয়ার পর ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সরিষার তেল। এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, একটা দিলাম শুকনো লঙ্কা। আপনারা চাইলে তেজপাতা এবং গরম মশলা দিতে পারেন, যেহেতু এখানে নিরামিষ রান্না। তবে আজকে আমি তেজপাতা বা গরম মশলা কিছুই ফোড়নে দেব না। তার পরিবর্তে এমন একটা পাতা দেব যেটা গরম মশলা এবং তেজপাতা দুটোরই কাজ করবে। আপনারা হয়তো ভাবছেন কি এমন একটা পাতা যেটা গরম মশলা এবং তেজপাতার কাজ করবে। আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বলে দেবো এখানে আমি কি পাতা দিলাম। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে নেওয়া সেই মশলাটা দিয়ে দিলাম। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন আমি কী কী মশলা বেটে নিয়েছি। মশলাটাকে দিয়ে এই ফোড়নের সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যেহেতু এই মশলা বাটার মধ্যে জল নেই তেমন, তাই আমি অল্প একটু শিলপাটা ধোয়া জল দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব
পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নিরামিষ রান্না, তাই আমি বেশি ঝাল দেবো না, তাই ঝালের জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো, কেননা আমি আগে 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এখন সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে যে পাতাটা ফোড়নে দিলাম সেই পাতার গাছ আমার রয়েছে বাড়িতে। আপনারা যদি চান আমি দেখিয়েও দিতে পারি গাছটা, আর আমি তখন সেই গাছটার নামও বলে দেব। এখানে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এখানে আদা এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে গেছে। আর দেখুন এখানে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এই মশলার মধ্যে ভেজে রাখা আলু, কুমড়ো আর পটল দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে সব কিছুকে কষিয়ে নিতে হবে আরও একটু সময় ধরে। যেহেতু নিরামিষ রান্না, তাই আমি এর মধ্যে অল্প একটু ভিজানো ছোলাও দিয়ে দিলাম। সব কিছু আবারও নেড়ে চেড়ে আমি একটু সময় নিয়ে এটা থেকে কষাতে থাকবো। আর যত সুন্দর করে এইভাবে মশলার সঙ্গে কষানো হবে, তরকারিটা খেতেও ভালো লাগবে। আপনারা যে কোনো নিরামিষ দিনে এইভাবে আলু, কুমড়ো, পটল দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন, ভাতের সঙ্গে খাওয়ার জন্য কিংবা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য। সব কিছু মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে গরম জল অবশ্যই এর মধ্যে দিতে হবে, কেননা যে কোনো রান্নাতে যদি গরম জল দেওয়া হয় রান্নাটাও তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। এবার দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিট এইভাবে রান্না করে নেব। এখন একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। মিনিট 3 পরে ঢাকা চাপাটা খুলে নিয়ে একবার এইভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেবো 3 মিনিটের জন্য। এদিকে রান্না হতে থাক, সেই ফাঁকে আমি কি পাতা দিলাম সেই গাছটা দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমি এই গাছ থেকেই পাতাটা তুলে ফোড়নে দিয়ে দিয়েছি। আপনারা যদি এই গাছটার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি 6 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোল রয়েছে, তাতে কিন্তু অসুবিধা নেই। আমি শেষে আলু একটু ভেঙে দেবো, তখন একটু মাখো মাখো হবে, তবে একটু রসাও থাকবে, তবে খেতে ভালো লাগবে। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু স্বাদ বাড়িয়ে তোলার জন্য অল্প একটু চিনি দিলাম। তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ ঘি। তবে আপনারা চাইলে এই সময় গরম মশলার গুঁড়োও দিতে পারেন। যেহেতু আমি সেই পাতাটা ব্যবহার করেছি, তাই আর গরম মশলার গুঁড়ো দিলাম না। এখন সব কিছু মিশিয়ে নিয়ে আবার আমি ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন আমি কিছু আলু এবং কুমড়ো ভেঙে দেবো। এতে যে ঝোলটা রয়েছে এটা একটু ঘন হয়ে যাবে। এখানে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের নিরামিষ আলু, কুমড়ো, পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।